الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এই দোয়াটা আমি যখন পড়ি আপনারা সবাই পড়েন মনে মনে। সেটা হলো এই যে আমি যে দোয়াটা পড়ি সব সময় জি আলোচনার জি। শুরুতে, এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থ কি? হ্যাঁ, একটা কোরআন আয়াত পড়ি আর একটা হলো যে আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা। এই দোয়াটা যখন আমি পড়ি আপনারা মনে মনে পড়বেন। এর মানে কি? এর মানে একটু দিয়ে শুরু করে দিই। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা অর্থ হলো, হে আল্লাহ, আমরা যা কিছু শিখেছি, আমাদের যে জীবনের জন্য যা কিছু কল্যাণকর উপকারী, তা কিছু তাই তুমি আপনি আমাদেরকে শিক্ষা দিন। আল্লিমনা মানে আমাদেরকে শিক্ষা দিন, মা ইয়ানফাউনা যা আমাদের জন্য উপকারী হবে, বেনিফিশিয়ারি হবে, এমন কিছু আমাদেরকে শিক্ষা দিন। তারপরে অংশ, ওয়ানফা'না বিমা আল্লামতানা। আর আমরা যা কিছু শিক্ষা গ্রহণ করেছি, অর্জন করেছি, সেগুলোর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তাহলে এই দুইটা কথা, একটা হলো যে যেই জিনিসটা বেনিফিশিয়ারি আমার জন্য, সেটা আমাকে শিক্ষা দিন। আর যেটা আমি অলরেডি শিখেছি, সেই অর্জিত নলেজ থেকে আমাকে বেনিফিটেড হওয়ার তৌফিক দান করুন। এটা একটা খুব চমৎকার সুন্দর, দোয়া, এটা আমরা খুব সবসময় সুন্দর তো আছে। আলোচনা শুরুতে করি। আমি যখন করি তখন আপনারা আমার সাথে করতে পারেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা। তারপর হলো ওয়াজিদনা ইলমান নাফিআ, এবং আমাদের উপকারী ইলম আরো বৃদ্ধি করে দিন। ওয়াজিদনা মানে আমাদের বৃদ্ধি করে দিন, ইলমান নাফিআ মানে বেনিফিশিয়ারি নলেজ, বেনিফিশিয়ারি নলেজ আমাদের জন্য আরো বৃদ্ধি করে দিন। তো তিনটা কথা মূলত দোয়ার মধ্যে। আল্লিমনা মা ইয়ানফাউনা, আমাদের জন্য যা উপকারী তা আমাদের শিক্ষা দিন। ওয়ানফা'না বিমা আল্লামতানা, এবং যা আমাদের শিক্ষা দিয়েছেন সেগুলোর থেকে আমাদেরকে উপকৃত করুন। ওয়াজিদনা ইলমান নাফিআ, এবং আমাদেরকে বেনিফিশিয়ারি নলেজ আমাদেরকে বৃদ্ধি করে দিন। কারণ হলো নলেজ আমরা অর্জন করি, ঠিক আছে, এই নলেজ যদি হয় যে আমাদের এন্টারটেনমেন্টের জন্য, যে শিখতে ভালো লাগে তাই শিখলাম, সেই নলেজ থেকে যদি আমরা উপকৃত না হই, তাহলে এটা তো সময়ের অপচয়। এই জন্য নলেজ হলো সেটাই আমার জন্য কল্যাণকর, যে নলেজ থেকে আমি নিজে উপকৃত হতে পারবো, মানুষকে উপকৃত করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে, অপ যে এলেম মানুষের কোনো উপকার আসে না, এই ধরনের এলেম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন এবং বলতেন, মানে ইলমিন লা ইয়ানফা, যে আমি এমন এলেম থেকে তোমার কাছে পানাহ চাই যে এলেম কোনো উপকারে আসবে না। যেন জীবনে আমরা অনেক কিছু শিখি, অনেক বই পড়ি, যেগুলো আসলে অনেক সময় দেখা যায় যেটা আসলে আমার জীবনে কোনো উপকারী আসেনি। আমি এখন যে চিন্তা করি, অনার্সে এমন 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 সাবজেক্ট পড়ছি, কঠিন কঠিন জটিল জটিল বিষয়, ফিলোসফি, লজিক, এগুলো আসলে আমার জীবনে কোনো কাজে আসছে বলে আমার মনে হয়। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাইতে হবে যে এমন এলেম দাও আমাকে, যে এলেম আমার জন্য উপকারী হবে, এবং যেগুলো আমাকে দিয়েছো, আমি যেগুলো অর্জন করেছি, সেই অর্জিত এলেম যে আমার ব্রেনের ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, তাহলে তো কোনো লাভ নেই। সেটা থেকে যাতে আমি উপকৃত হতে পারি, সেই তৌফিক দাও। আরেকটা কি? আরেকটা হলো আমাকে এলমে নাফে আর বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও। তো আমরা মূলত আজকে আমাদের আহ, চতুর্থ স্টোরি, অর্থাৎ সূরাতুল কাহফের যে চারটা স্টোরি এবং সর্বশেষ স্টোরি যেটা, এটা হলো যুলকারনাইনের স্টোরি। এটা দিয়ে আমরা আজকে শুরু করবো। এবং এটা সর্বশেষ স্টোরি সূরা কাহফের, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি। আমরা শুরুতে ভূমিকাতে বলেছিলাম যে সূরা কাহফের মূলত চারটা স্টোরি, এবং চারটা স্টোরির মধ্যে প্রত্যেকটা বিষয়ের এক এক একটা সাবজেক্ট কেন্দ্রিক প্রত্যেকটা স্টোরি আবর্তিত। এই সর্বশেষ যে সাবজেক্টটা, বিষয়টা, সেটা হলো ক্ষমতা, পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার। যদি কেউ অর্জন করে, সেই পাওয়ারটাকে কিভাবে আল্লাহ দিনের জন্য, মানবতার কল্যাণের জন্য কিভাবে ব্যবহার করতে হয়, এবং পাওয়ারের যে ফিতনা, ক্ষমতার যে পরীক্ষা, সেই পরীক্ষায় মানুষ কিভাবে সফল কাম হতে পারে, সেই বিষয় সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটা স্টোরি উল্লেখ করেছে। সেটা হলো জুলকারনাইন, একজন মুসলিম এবং ন্যায়পরায়ণ এবং অত্যন্ত মুহসিন একজন শাসক, যে ইসলামিক শাসন ব্যবস্থায় যারা তাকে ফলো করতে পারে, অনুসরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে, এমন একজন মডেল হিসেবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে সামনে তুলে ধরেছেন তার জীবনীকে। সেই সংক্রান্ত আলোচনা সূরা কাহাফে 83 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, এবং প্রায় 92 নম্বর আয়াতে যে শেষ হয়েছে। লম্বা একটা কাহিনী। তো আমরা সংক্ষেপে আগে প্রথমে অনুবাদটা করে নিই। আপনারা যদি স্ক্রিনে তাকান তাহলে দেখতে পারবেন, এখানে স্ক্রিনে অনুবাদ দেওয়া আছে। আপনারা অনুবাদ আমার সাথে ধরেন, তাহলে আরো সহজ হবে বুঝতে। আল্লাহ বলছেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। তারা আপনাকে
জিলকারনাইন সম্পর্কে। জিলকারনাইন আর জুলকারনাইন পার্থক্য কি? জুলকারনাইন এটা আমরা জানি, জু হলো রফার অবস্থায় আর জি হলো নসবের অবস্থায়। যেহেতু আন আসছে হরফে জের, জেড দেওয়া, আর জেরের অবস্থায় জু এবং জা এগুলোকে মানে পেশের অবস্থায় হয় আলিফ দ্বারা, জবর এবং জেরের অবস্থায় হয় ইয়া দ্বারা। সেজন্য আন যেহেতু জেরের অবস্থায় আসছে, সেজন্য জিল কারনাইন হয়ে গেছে। জুল কারনাইন না হয়ে কি হয়ে গেছে? জিল কারনাইন। তাহলে জুল কারনাইন মূলত নাম, এটা ইয়া আন আসার কারণে কি হয়ে গেছে? জিল কারনাইন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস আলুনাকা, এই যে ইয়াস আলুনাকা, এটা পুরোটা একটা সেন্টেন্স। ইয়াস আলুনা, ইয়াস আলু, ইয়াস আলানি, ইয়াস আলুনা। তাহলে ইয়াস আলুনা হলো কি? মুদারের সিগা, থার্ড পারসন, মেল, প্লুরাল। ইয়াসআলু মানে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ওরকম ইয়াসআলুনা। তারপরে কা হলো মাফউল বিহি। তাহলে ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, কা মানে আপনাকে, তাহলে তারা আপনাকে প্রশ্ন করে। তাহলে প্রশ্ন করলো ফেল, ইয়াসআলুনা হলো ফেল, এর ভিতরে তারা মানে হুম, যে প্রোনাউন আছে সেটা হলো ফাইল, আর কা হলো মাফউল বিহি। তাহলে ওয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে। তো কি সম্পর্কে প্রশ্ন করে? আন মানে একটা ব্যাপারে, অ্যাবাউট। কি সম্পর্কে প্রশ্ন করে? জিল কারনাইন, জিল কারনাইন সম্পর্কে তারা প্রশ্ন করে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কেউ কেউ রাসূলকে প্রশ্ন করেছিল জিলকারনাইনের কাহিনী সম্পর্কে। আমরা যে শানে নজুল বলেছিলাম, সেই শানে নজুলের মধ্যে দেখতে পেয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার ইয়ারা কাফির এবং মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল। তারা রাসূল যখন নবুয়তের দাবি করেন, নবুয়তের প্রচার করেন, তখন মক্কার কাফির মুশরিকরা নদর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন লোককে তারা মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিল ইহুদিদের কাছে। তারা যেহেতু ইসলাম সম্পর্কে বেশি কিছু জানে না, ধর্ম সম্পর্কে বেশি তাদের নলেজ নাই, তারা সারা জীবন মূর্তি পূজা নিয়ে পড়ে আছে। এজন্য মদিনাতে যেহেতু ইহুদিরা আছে, তাদের আসমানি কিতাব সম্পর্কে নলেজ আছে, তাদের কাছে পাঠাইছে এই দুজনকে, নদরুল হারেস এবং উকবা ইবনে আবি মুঈত। এই দুজনকে তারা পাঠাইছে জানার জন্য যে কি ধরনের প্রশ্ন করে তাকে আটকানো যায়, বাট আসলে তিনি নবী কিনা এটা প্রমাণ পাওয়া যায়। তখন ইহুদিরা তাদেরকে শিখাই দিয়েছে, তোমরা তিনটা প্রশ্ন করবা, এই তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে বুঝতে হবে যে তিনি সত্যি সত্যি নবী, কারণ এই ধরনের এই বিষয়ে নবী ছাড়া কেউ জানার কথা না। তো ইহুদিরা মক্কার কাফের মুশরিককে যে তিনটা বিষয় শিখাই দিয়েছিল, তার মধ্যে একটা ছিল যে অতীতের কিছু যুবক তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের ব্যাপারটা কি। আরেকটা প্রশ্ন করেছিল যে রূহ সম্পর্কে, রূহটা আসলে কি। আরেকটা বিষয় বলছিল যে অতীতে একজন শাসক ছিল, রাজা ছিল, বাদশা ছিল, তিনি পৃথিবী বিচরণ করে বেরিয়েছেন, ওয়াফ ছিলেন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রদক্ষিণ করে চলে বেরিয়েছেন, তার স্টোরি কি, গল্পটা কি। এই সংক্রান্ত যখন প্রশ্ন তারা দিয়ে তাদেরকে পাঠালো, তখন তারা মক্কায় এসে আল্লাহ রাসূলকে এই প্রশ্ন তিনটা ছুড়ে দিয়েছিল। এবং এই যে রূহ সংক্রান্ত প্রশ্নের সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে। আর বাকি যে দুইটা কাহিনী, আসহাবে কাহফের কাহিনী এবং এই জুলকারনাইনের কাহিনী, এই এই দুইটা কাহিনী মূলত এই সূরার মধ্যে আসছে। তো এখানে জুলকারনাইন সম্পর্কে বলা হচ্ছে যে ওয়াস আলুনাকা আন জিলকারনাইন, তারা আপনাকে, তারা বলতে এখানে মক্কার কাফের মুশরিকরা, তারা আপনাকে জিলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে। তো প্রশ্ন যেহেতু করতেছে আপনাকে, তাহলে আপনি কি করুন? তাদেরকে উত্তর দিয়ে দিন। কুল, হে রাসূল আপনি বলে দিন, সাআতলু আমি তোমাদের সাথে তেলাওয়াত করব, তোমাদের সামনে তেলাওয়াত করব, নাকি তোমাদের কাছে বর্ণনা করব। এখানে তেলাওয়াত মানে আমরা যেমন কোরআন তেলাওয়াত করি এরকম কাহিনী তেলাওয়াত না, তেলাওয়াত মানে বর্ণনা করা, ডেসক্রাইব করা। আলাইকুম মানে তোমাদের সামনে, মিন হু, মিন মানে থেকে, হু মানে তার, তার মানে কার? ওই জুলকারনাইন। অর্থাৎ জুলকারনাইনের কাহিনী অনেক লম্বা, কারণ উনি ইবনে আব্বাসের বর্ণনায় আসছে যে উনি 1700 বছর এই পৃথিবী প্রদক্ষিণ করে বেরিয়েছেন। 1700 বছর, 170 বছর না, 1700 বছর। তাহলে উনি কত, এত লম্বা হায়াত যেহেতু পেয়েছেন, তো ওনার জীবনে অনেক অনেক কাহিনী আছে। উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে বিশাল নিয়ামতের যে ভান্ডার দিয়েছিলেন, সেগুলো বর্ণনা করতে গেলে পুরো কোরআন 30 পারা বড় হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলতেছেন সাআতলু আলাইকুম মিনহু যিকরা। মিনহু মানে তার থেকে সামান্য একটু আর কি, যিকরা মানে কি? উপদেশ, মানে শিক্ষামূলক কিছু ঘটনা, উপদেশমূলক কিছু ঘটনা তার জীবনী থেকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল বলছেন আমি তোমাদের, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি বললেন যে আমি এই জুলকারনাইনের জীবনী থেকে তোমাদের জন্য শিক্ষণীয় এবং তোমাদের জন্য উপদেশমূলক কিছু ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। এরপর আল্লাহ ঘটনা কিভাবে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাহ বলছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ,
ইন্না নিশ্চয় আমরা। আমরা বলতে কার এখানে, আমরা কোরআন শরীফে বহু বহু জায়গায় আল্লাহ নিজেকে নিজে যে কাজগুলো করেন সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছে। এগুলোকে আমরা বলি যে আহ, সম্মানজনক বহু বচন। যেমন আমরা কোনো মেহমানকে বলি যে আপনি, আপনারা, আপনারা বলে থাকি অনেক সময়। এই যে যেমন আমরা সূরা কাউসারের মধ্যে পড়ে ইন্না আতাইনা কাল আতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি আল কাউসার, আমরা আপনাকে কাউসার দিয়েছি। আমরা আমরা দিয়েছি মানে কি, আল্লাহ, আল্লাহ তো একাই দিয়েছেন। তাহলে যেহেতু আল্লাহ তাআলা যখন কোনো জিনিস ফেরেশতাদের মাধ্যমে কোনো কাজ যখন করান, তখন আল্লাহ তাআলা সেখানে সাধারণত বহু বচন ব্যবহার করেন। কিন্তু আল্লাহ তাওহীদের বর্ণনা যেখানে আছে, সেখানে কখনো আল্লাহ বহু বচন ব্যবহার করেন না, এক বচন ব্যবহার করেন। এই যে এখানে মাক্কান্নাল্লাহু ফিল আরদ, জুলকারনাইনকে যে আল্লাহ তাআলা পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, তাদেরকে আধিপত্য দিয়েছেন, তার সামর্থ্য দিয়েছেন পৃথিবীতে, এই যে ক্ষমতার যে পাওয়ার এই জুলকারনাইনকে আল্লাহ দিয়েছেন, এগুলো ফেরেশতার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন। সেজন্য এখানে বহু বচন ব্যবহার করেছে, ইন্না নিশ্চয় আমরা। মাক্কান্না মানে তামকিন করা, মানে হলো কাউকে ক্ষমতায়ন করা, কাউকে পাওয়ারফুল, সামর্থ্যবান করা, ক্ষমতায়ন করা। ফিল আর্থ মানে জমিনে, অর্থাৎ পৃথিবীতে, দুনিয়াতে তাকে আমি কর্তৃত্ব দিয়েছি, পাওয়ার দিয়েছি, পলিটিক্যাল পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আর কি দিয়েছি? ও আতাইনাহু, এবং তাকে দিয়েছি। ওয়া মানে এবং, আতাইনা মানে আমরা তাকে দিয়েছি, হু মানে তাকে, মিন কুল্লি শাইইন সাবাবা, মিন কুল্লি শাইইন মানে প্রত্যেক বস্তু থেকে, সব বিষয়ে। সাবাব মানে উপায়, উপকরণ। এখানে সাবাব, সাবাবের এক অর্থ হলো, সাবাবের আরবি ভাষায় অনেক অর্থ আছে। সাবাবের এক অর্থ হলো কারণ, সাবাবের এক অর্থ হলো রশি। যদি বলা হয় যে বালতির মধ্যে সাবাব, এই যে আলী সাবাব ফিদ্দাল, মানে বালতিতে সাবাব লাগাও মানে কি, রশি লাগাও। তাহলে সাবাব মানে রশি, সাবাব মানে ওসিলা, মানে কোনো কিছুর মাধ্যম। সাবাব মানে আপনার ইলম। আল্লাহ তাআলা তাকে সব ধরনের ইলম দিয়েছেন। আতাইনা মিন কুল্লি সাবাবে, সব ধরনের ইলম দিয়েছেন, সব ধরনের উপায় উপকরণ দিয়েছেন, সব, সমস্ত বিষয়ের প্রজ্ঞা, নলেজ এবং স্কিল সব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ফাআত বাস, এখন এই এখান থেকে কাহিনী শুরু হয়েছে। মূলত উনি এখানে, ওনার 3টা জার্নির কথা উল্লেখ করা হয়েছে ওনার জীবনী থেকে। উনি যেহেতু 1700 বছরের জার্নির কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত থেকে আসছে, এখানে মাত্র 3টা জার্নির কথা বলা হয়েছে। এই যে ফাআত বা আসাবাবা, আত বা সাবাবা, সাবাবা মানে তিনি পথ চললেন, অর্থাৎ চলতে লাগলেন, চলতে চলতে ফাআত বা সাবাব, সাবাব মানে আরেক, সাবাবের আরেক অর্থ হলো তরিক। তরিক মানে এখানে রাস্তা। ফাআত বা মানে এখানে সালাকা মানে চললেন, ফাআত বা এবং তিনি চললেন, সাবাব মানে রাস্তা। তিনি এক রাস্তায় চললেন, অর্থাৎ এক রাস্তা অবলম্বন মানে কি, যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতেছিলেন, যাইতেছিলেন, যাইতে যাইতে একটা জায়গায় পৌঁছলেন। কোথায় যায় পৌঁছলেন? আল্লাহ বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস। মাগরিবাশ শামস, মাগরিব তো আমরা জানি একটা হলো মাশরিক, একটা মাগরিব। মাশরিক মানে সূর্য যেখানে উদিত হয় সেটাকে বলে মাশরিক, আর মাগরিব বলা হয় সূর্য যেখানে অস্ত যায় সেখানে। আর শামস মানে সূর্য। তো যখন বালাগা তিনি পৌঁছলেন, কোথায়? মাগরিবা শামসে। তাহলে বালাগা এটা হলো পৌঁছানো, সে পৌঁছেছে, কে পৌঁছেছে? জুলকারনাইন। তাহলে বালাগা হলো ফেল, জুলকারনাইন মানে হুয়া যে জমির আছে এর ভিতরে, এটা হলো ফাইল। আর মাগরিবা শামস এটা মুদাফ মুদাফ মিলিয়ে মিলিয়ে কি হয়েছে? মফউলি বিহি, মানে সূর্যের অদ মানে অস্তস্থল আর কি, অস্ত যাওয়ার স্থান যেটা। আহ যখন তিনি কি করলেন, যেখানে সূর্য অস্ত যায় সেখানে যখন যে পৌঁছলেন, এখানে সূর্য অস্ত যায় বা যাওয়া মানে তিনি বোঝাতে চাই, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে সূর্য যে অস্ত যায় তার নির্দিষ্ট কোনো জায়গা নেই। সূর্য তো অস্ত যায়, পৃথিবীতে যেহেতু ঘূর্ণায়মান সার্বক্ষণিক, একটা সন্ধ্যার সময় আমরা দেখি যে আসলে অস্ত যাচ্ছে, আসলে সূর্য, সূর্য তো অস্ত যাচ্ছে না, সূর্য তো আবার এটা ঘুরে আবার আমাদের কাছে আসতেছে। এখানে অস্ত যাওয়ার মানে হলো যে উনি এমন একটা জায়গায় গেলেন, কোন কোন মুফাসসির বলেছেন যে উনি হলো মুহিত আল আতলাসি, মানে আটলান্টিক মহাসাগর যেটা, তার কিনারায় গিয়ে দাঁড়ালেন। সেখানে দাঁড়ানোর পরে তিনি কি দেখতে পেলেন? যে ওয়াজাদাহা, ওয়াজাদা মানে পেলেন, হ্যাঁ মানে এই সূর্যকে, ইহাকে, ইহাকে মানে এই সূর্যকে, সূর্যকে তিনি দেখতে পেলেন কি অবস্থায়? তাগরুবু মানে তাগরুবু মানে ডুবে যাচ্ছে, এমন অবস্থায় ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিয়াতিন, আইনুন মানে জলাশয়, আইনুন মানে সাধারণত ঝর্ণা বোঝায়, এখানে বোঝাচ্ছে একটা জলাশয়, একটা উম, পানির জায়গা। হামিয়াতিন মানে বোঝানো হচ্ছে একবারে গরম, মানে জুলকারনাইন যেহেতু ওনার
তখন ওই সময় এতটা হয়তো নলেজ ছিল না যে আসলে পৃথিবী সম্পর্কে, এত ডিপ নলেজ হয়তো এনার ছিল না। উনি মনে করতেছেন যে এই সূর্য যেহেতু আপনার, আমরা যখন একটা নদীর কিনারে বা সাগরের কিনারে দাঁড়াই, তখন সামনে যে দিগন্তটা থাকে, আমাদের যে হোরাইজন যেটা থাকে, হোরাইজনের মধ্যে যদি আমরা তাকাই, তাহলে মনে হবে যেন ওই পানির ভিতরেই সূর্য ডুবে যাচ্ছে। আর পানির কাছাকাছি যখন সূর্যটা দেখা যায়, তখন মনে হচ্ছে যেন পানিটা একেবারে টকবক করে জ্বলতেছে, মানে আগুন জ্বলতেছে মনে হচ্ছে এরকম। তো এইটাকে, ওই সিনারিওটাকে বর্ণনা দেওয়া হচ্ছে, যে মনে হচ্ছে যে উনি উনি মনে করলেন যে কি, এই সূর্যটা একটা জ্বলন্ত আগুনের মধ্যে মনে হচ্ছে কি হচ্ছে, আগুনযুক্ত পানির মধ্যে মনে হচ্ছে ডুবে যাচ্ছে। যদিও এখানে অনুবাদ করা হয়েছে যে অস্বচ্ছ জলাশয় বলা হয়েছে, কিন্তু এখানে হামিআ মানে বোঝানো হয়েছে যে একবারে আগুন যখন টকবক করতেছে এমন একটা পানির মধ্যে সূর্যটা কি করছে, ডুবে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যখন তিনি গেলেন, ওয়াজাদা ইনদাহা কওমান, সেখানে পাইলেন একটা জাতিকে। ওয়াজাদা মানে তিনি পাইলেন, ইনদাহা মানে ইনদা, ইনদা মানে নিকটে, কাছে। হা মানে ওই যে সূর্য অস্ত যাওয়ার যে স্থান, যে মাগরিবের সামনে, সেখানে সেখানে কি পাইলেন, কাউমান। তাহলে কাউমান হলো মফউল বিহি। তিনি পাইলেন একটা জাতিকে। কেমন জাতি, সে জাতির বর্ণনা এখানে দেওয়া হয়নি। তবে এই হাদিসের বর্ণনা থেকে, তাফসীরের বর্ণনা থেকে যেটা বোঝা যায়, ওই জাতির মধ্যে জাতির জনগণ ছিল দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী ছিল গরিব, অসহায়, মাজলুম। আরেক শ্রেণী ছিল জালেম। তারা মানুষকে অত্যাচার করতো, নির্যাতন করতো, কেউ কারো সম্পদ আত্মসাৎ করতো, কারো নারীর উপর জুলুম করতো, কারো সম্পদের উপর জুলুম করতো, কেউ কে মারতো। মানে যত ধরনের অন্যায় বিচার হতে পারে সব তারা করতো। তো এক শ্রেণী ছিল ভালো মানুষ, আরেক শ্রেণী ছিল খারাপ মানুষ। এক শ্রেণী ছিল দুর্বল, আরেক শ্রেণী ছিল সবল। তো সবলরা কি করতো, দুর্বলদের উপর অত্যাচার করতো। তখন আল্লাহ তাআলা জুলকারনাইনকে একটা পাওয়ার দেন, উনি যেহেতু একজন ক্ষমতাশীল শাসক, ওনাকে বললেন যে, কুল না, আমরা তাকে বললাম, অর্থাৎ জুলকারনাইনকে বললাম, কি বললাম, ইয়া জাল কারনাইন, ইয়া জাল কারনাইন। তাহলে ইয়া হরফে জার, সরি মুনাদা, হরফে নিদা। আর আমরা জানি হরফে নিদা যখন মুদাফ মুদাফিল আগে আসে, তখন কি দেয়, তখন সাধারণত নসব দেয় মুনাদাকে। মানে হরফে নিদা যখন ডাকা হয়, যেমন ইয়া রাসূল, সাধারণত আমরা বলি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মানে আল্লাহ রসুল। কিন্তু যখন ইয়া বলি, ইয়া রাসূল আল্লাহ বলি, ইয়া রাসূল আল্লাহ, তাহলে রাসূল ছিল মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। তো রাসূলুল্লাহ ছিল মুদাফ মুদাফ ইলাইহি। ইয়া রাসূলুল্লাহ যখন ইয়া যখন চলে আসে, তখন রাসূলের মধ্যে কি হয়েছে, জবর হয়ে গেছে, মুদাফের মধ্যে জবর হয়ে গেছে। তাহলে মুদাফিলের আগে যদি ইয়া আসে, হরফে নিদা, তাহলে মুদাফের মধ্যে কি হয়, সাধারণত জবর হয়। তো জালকারনাইন কেন হয়েছে, জুলকারনাইন তো ছিল, জালকারনাইন কেন হয়েছে, তো আগে গেছে জিলকারনাইন। তাহলে মূলত জালকারনাইন, জুলকারনাইন, জিলকারনাইন, তিন ভাবেই নামটা আসতে পারে। রফা অবস্থায় হবে জুলকারনাইন, নসবের অবস্থায় অর্থাৎ জবরের অবস্থা হবে জালকারনাইন, আর এর অবস্থায় বা হালাতুল জমিতে হবে জুলকারনাইন। তাহলে জুলকারনাইন, জালকারনাইন, জিলকারনাইন, এই তিন ভাবেই ওনার নামটা করা যায়। তো কখন সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যখন যে অবস্থায় আসবে, রফার অবস্থায় আসলে জুলকারনাইন পড়বো, নসবের অবস্থায় আসলে জালকারনাইন পড়বো, আর জরের অবস্থায় আসলে জিলকারনাইন পড়বো। এখানে যেহেতু হরফে হরফে নেদা আসছে, ইয়া আসছে, সেখানে এখানে জালকারনাইন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া জালকারনাইন, হে জুলকারনাইন, ইম্মা আন তুআযিব, ইম্মা মানে হয় এটা, ওয়া ইম্মা মানে নয় এটা। তাহলে ইম্মা ওয়া ইম্মা, দেখেন, ইম্মা এক জায়গায় আসছে, এরপরে আবার ওয়া ইম্মা আসছে। ইম্মা ওয়া ইম্মা মানে হয় এটা, নয় এটা। তাহলে তাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি দুইটা কাজে যে কোনো একটা করতে পারেন। ইম্মা আন তুআযিব, আপনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারেন। ওয়া ইম্মা আন তাত্তাখিযা বিহিম হুসনা, অথবা তাদেরকে আপনি কি করতে পারেন, আহ, তাদের সাথে ভালো আচরণ করতে পারেন। তো জুলকারনাইন কি বলল, তিনি বললেন যে, ফাআম্মা মান যালামা, এই যে বললাম যে এই এই জাতির মধ্যে দুই শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক যারা জালেম, অত্যাচারী, আরেক শ্রেণীর লোক মাজলুম। জুলকারনাইন কি বললো, ফাআম্মা মান যালামা, উম, ওতে যারা কি করলো, মান মানে যে, যে যালামা মানে জুলুম করলো, তো যে জালেম হলো বা জুলুম করলো, ফাসাউফা আযিবুহু, তাকে আমরা কি করব, শাস্তি দেব, চরম আকারে শাস্তি দেব তাকে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এটা তো আমি তাকে দুনিয়ার শাস্তি দেব, দুনিয়ার পানিশমেন্ট, সে যা পাওয়ার। মনে করেন আমরা সাধারণত ইসলামিক
শরিয়াতে যারা চুরি করে চোরের হাত কেটে দেওয়া হয়, যে যে করে তাকে জিনার শাস্তি, অবিবাহিত হলে রজম করা হয়। হ্যাঁ, sorry, অবিবাহিত হলে তাকে এই কি বলে এটাকে আমরা বাংলা কি বলি, দৌড়া মারা হয়। হুম, তাকে 100 বেত্রাঘাত করা হয়। আর বিবাহিত হলে তাকে রজম করা হয়, স্টোনিং আনটিল ডেথ, তাকে পাথর মেরে 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 ফেলা হয়। তাহলে এই যে শাস্তি, এই ইসলামের শাস্তি, এগুলো বলতেছে যারা জালেম, যারা জুলুম করেছে তাদেরকে কি করব আমি, শাস্তি দেব। ফাসাফা নুআযিবুহু, চিরে তাকে আমরা কি করব, শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তারপরে তাকে আবার নিয়ে যাওয়া হবে কোথায়, তার রবের কাছে। অর্থাৎ এটা তো দুনিয়াবী শাস্তি সে পাইলো, দুনিয়াবী শাস্তি পাওয়ার মানে তার আযাব আযাব শেষ নয়, তার পানিশমেন্ট শেষ নয়। কারণ কি, কারণ সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তারপরে আবার যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তার রবের সামনে কিয়ামত দিন তাকে উঠানো হবে, ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তারপরে তিনি কঠিন আযাব আল্লাহ তাকে দিবেন কিয়ামতের দিন। তাহলে এই যে যুলকারনাইনকে আল্লাহ যে অপশন দিয়েছেন, যে জাতির মধ্যে যারা আছে তাদেরকে তুমি ইচ্ছা করলে শাস্তি দিতে পারো, ইচ্ছা করলে তাদেরকে মাফও করে দিতে পারো। যেহেতু উনি একজন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ তাআলা উনি কিরকম শাসন ব্যবস্থা কায়েম করেন সেখানে, সেটা দেখার জন্য আল্লাহ তাআলা ওনাকে অপশন দিলেন। উনি কি বেছে নিলেন কি, তিনি বেছে নিলেন, বলেন যে আমি যারা জালেম, জালেমদের ব্যাপারে কোনো সিম্পেথি আমার নাই, আমি তাদেরকে অচিরেই শাস্তির মুখোমুখি দাঁড় করাবো। কিন্তু যারা এবং শুধু দুনিয়াবী শাস্তি তাদের শেষ নয়, পরকালে তারা আল্লাহর কাছে যাওয়ার পরে শাস্তি পাবে। আর কি, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ভালো মানুষ যারা, ফালাহু জাযাআল হুসনা, তার জন্য রয়েছে কি, উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা, আমি তাকে কি করব, আমি তাকে, তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে আমি সহজ আচরণ করব, তার সাথে কোনো কঠিন কথা তাকে আমি বলবো না, শোনাবো না। এটা হলো তার প্রথম জার্নির ব্যাপারে। তাহলে প্রথম জার্নি, তিনি 3টে জার্নি করেছিলেন। প্রথম জার্নিতে পাইলাম যে একবারে পৃথিবীর পশ্চিম দিকে যাইতে যেতে যতদূর যাওয়া যায়, এরপরে শুধু পানি আর পানি, অর্থাৎ একবার আটলান্টিক মহাসাগর কিনারে যাইয়া উনি যে সফর শেষ করেছেন, সেখানে যাইয়া একটা জাতিকে পেলেন। জাতির মধ্যে লোকগুলো দুই ভাগে বিভক্ত ছিল, এক ছেলে ছিল মাজলুম, এক ছেলে ছিল জালেম। তো জালেমদের ব্যাপারে তিনি শাস্তির সিদ্ধান্ত নিলেন, আর যারা মাজলুম এবং বাকিদেরকে, যারা ভালো মানুষ ছিল, যারা ইমান আনছে, সৎ কাজ করেছে, তাদেরকে তিনি ভালো আচরণ করেছেন তাদের সাথে, আর জালেমদেরকে তিনি শাস্তি দিয়েছিলেন। মূলত উনি দিনে দাওয়াতি কাজ করেছেন, মানুষকে দিনের পথে আসার জন্য সেখানে দাওয়াত দিয়েছেন। এরপরে সেখান থেকে আবার জার্নি শুরু করেছেন। তারপর আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা, তারপরে তিনি আরেকটা জার্নি শুরু করলেন। সুম্মা মানে অতঃপর, আতবা মানে অনুসরণ করলেন, চললেন, সাবাব মানে আরেকটা পথ। তারপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন, মানে কি আরেকটা জার্নি তিনি সেখান থেকে শুরু করলেন। এখান থেকে মূলত দ্বিতীয় জার্নির বর্ণনা শুরু হবে। দ্বিতীয় জার্নি কি করেছেন তিনি, এই চলতে 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 এমন একটা জায়গায় গেলেন, বলতে হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামস, আগেরটা ছিল মাগরিব আশ-শামস, একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তের দিকে। এখন যাইতে যাইতে আবার পূর্ব দিকে রওনা দিলেন। পূর্ব দিকে যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন যেটাকে বলে মাতলি আশ-শামস। মাতলি মানে সূর্য উদয় স্থল, যেখানে, যেখান থেকে সূর্য উদয় হয়। সূর্য তো আসলে কোনো সার্টেন পয়েন্ট থেকে উদয় উদয় হয় না, কিন্তু আমরা সাধারণত পৃথিবীর থেকে যখন দেখি যে ওদিক থেকে উদিত উদিত হচ্ছে, তখন আমরা মনে করি যে এখান থেকে মনে হয় সূর্য উদিত হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উনি পূর্ব দিকে যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন যে এরপরে শুধু পানি আর পানি, এরপরে হয়তো আর কোনো ল্যান্ড দেখা যাচ্ছিল না, মনে হচ্ছে যে এখান থেকে সূর্য উদয় হচ্ছে। পূর্ব দিকে গেলেন, সেখান থেকে কি বুঝলেন, ওয়াজাদাহা তাতলু আলা কওমিন, এখানেও আরেকটা জাতিকে পাইলেন। যে কিরকম জাতি, যে দেখতে পেলেন যে ওয়াজাদাহা, ওয়াজাদার মানে এখানে তিনি পাইলেন, হা মানে এই সূর্য, তাতলু এই সূর্য উদিত হচ্ছে, আলা কওমিন এমন এক জাতির উপরে, আলা মানে উপরে, কওমিন মানে জাতি, এমন এক জাতির উপরে এই সূর্য উদিত হচ্ছে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই জাতির মাথার উপরে কোন স্থিতির মানে শেল্টার ছিল না, কোন ছায়া দেওয়ার মতো কোনো কিছু ছিল না। অর্থাৎ এমন একটা জায়গায় গেলেন তিনি সেখানে, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো বাড়িঘর নেই, মানুষজন খোলা ময়দানে বসবাস করে। তার মানে হলো এটা আনসিভিলাইজড একটা সোসাইটি, যাদের কাছে বাড়িঘর তৈরি করার মতো নলেজ তাদের কাছে ছিল না। তাদের কাছে
আগের দিনে অনেক মানুষ তো আছে যেরকম আপনি গুহার ভিতরে গর্ত করে থাকতো। মানুষ বাড়ি বানাতে জানতো না, তো গুহার ভিতরে গর্ত করে গর্তটাকে বাড়ি হিসেবে ব্যবহার করতো। তো তাদের কাছে যেহেতু কিছু কোনো নলেজ ছিল না, এজন্য তারা, এবং গাছপালাও তাদের ছিল না, হয়তো উষ্ণ এলাকা ছিল, আহ এমন হইতে পারে যে, অথবা পাহাড়ি এলাকা যেখানে গাছপালা খুব বেশি একটা জন্মায় নাই। আল্লাহ তাআলা বলছেন তাদের মাথার উপরে কোনো শেল্টার ছিল না, সূর্য সরাসরি তাদের গায়ের সূর্যের আলো তারা আসিয়া পড়তো। সূর্যের আলো থেকে বাঁচার মতো তাদের কোনো উপায় সেখানে ছিল না। তারপরে বলছে কাযালিকা ওয়াকাদ আহাতনা বিহি ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এবং ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা মানে কি, যে এই যে জুলকারনাইন, যে তাকে আমি সবকিছু সম্পর্কে জানিয়ে দিলাম, প্রকৃত ঘটনা আমি তাকে কি করলাম, অবহিত করলাম, জানাইলাম। অর্থাৎ ওই জাতির যে অবস্থা, সব আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে জানিয়েছেন। এখন কথা হলো যে জানাইছেন কিভাবে জানাইছেন, উনি কি নবী ছিলেন নাকি একজন সাধারণ শাসক ছিলেন, এই নিয়ে আবার ডিবেট আছে। যেমন ডিবেট ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে, খাদির আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এই নিয়ে যেরকম ডিবেট আছে, এরকম জুলকারনাইন নবী ছিলেন নাকি শুধুমাত্র শাসকই ছিলেন, এই নিয়েও ডিবেট আছে। তবে অধিকাংশ মতামত হলো যে উনি নবী ছিলেন না, তো উনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন এবং একজন নেককার ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তাহলে বুঝা গেছে যে এইখানে মানে বাদ পড়ছে অনুবাদের মধ্যে নাকি। হম, এখানে অনুবাদে বাদ পড়ছে মনে হয়। না, ঠিকই আছে। বলতেছে যে তাহলে এই ছিল দ্বিতীয় জাতি, যে জাতির কাছে তিনি গেলেন দ্বিতীয় সফরে। এরপরে সেখান থেকে আরেকটা ওনার তৃতীয় জার্নি শুরু হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে ওনার জার্নি মূলত তিনটা পার্ট, তিনটা জার্নির কথা বলা হয়েছে। প্রথম জার্নিতে গেছেন একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে। এরপরে জার্নি ছিল পৃথিবীর একদম পূর্ব প্রান্তে, যেখানে গেলে মনে হয় সূর্য এখান থেকে উদিত হচ্ছে। তারপরে সুম্মা আতবা সাবাবা, এরপরে আবার আরেকটা পথ তিনি ধরলেন। তার মানে আগের প্রথমটা ছিল একেবারে পশ্চিম প্রান্তে, এরপরটা ছিল একবারে পূর্ব প্রান্তে, এখনকার জার্নিটা হলো মাঝামাঝি, মধ্যম পন্থায়, মাঝখানে পৃথিবীর মাঝামাঝি দিকে এসে আরেক তিনি তৃতীয় ভ্রমণটা করলেন। তৃতীয় ভ্রমণে উনি কোথায় আসেন বলতেছেন, হাত্তা ইজা বালাগা বাইনা সাদ্দাইনি। সাদ মানে হলো বাঁধ। আমরা সাধারণত যে ড্যাম তৈরি হয়, যেগুলো বড় বড় ড্যাম, ওগুলোকে সাধারণত সাদ বলা হয়। কিন্তু এখানে সাদ বলতে ওই ধরনের ড্যাম না, এই মানুষের তৈরি করা কৃত্রিম কোনো ড্যাম না। এখানে বোঝানো হচ্ছে যে দুটো উপত্যকা, পাহাড়ি এলাকা, দুই পাশে দুইটা পাহাড়, মাঝখানে একটা উপত্যকা। এই উপত্যকা ওইখানে যখন তিনি পৌঁছলেন, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এই পাহাড়ের পিছনে এই মানে ওই দুই পাহাড়ের পাদদেশে তাদেরকে পাইলেন কি, কওমা আরেকটা জাতিকে তিনি পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যে এটা এমন এক জাতি যারা কোনো ভাষাই তারা বোঝে না, তাদের কথাবার্তায় বোঝা যায় না, তারাও কোনো কথা বোঝে না। এমন এমন এক জাতি, তারা কারো কারো ভাষাই বোঝে না। এবং জুলকারনাইন ওনার সাথে তো প্রচুর লোক ছিল, অনেক শিক্ষিত লোক ছিল, অনেক এক্সপার্ট লোক ছিল, যাদের বিভিন্ন নলেজ তাদেরকে দেওয়া হয়েছে, যাদের তার সাথে অ্যাস্ট্রোনমার ছিল, তার সাথে মেডিকেল ডক্টর ছিল, তার কাছে আহ, কি বলে ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেকচার ছিল, মানে সব আধুনিক যত জিনিস আমরা কল্পনা করি, যেগুলো মনে করি যে আগের দিনে মনে হয় এগুলো ছিল না, এই সব কিছু তার কাছে ছিল, জুলকারনাইনের কাছে ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইনা মিন কুল্লি শাইইন সাওয়ার, সমস্ত কিছু, এমনকি তার কাছে এগ্রিকালচার বিষয়ক এক্সপার্ট ছিল, আহ, ভূমি সংক্রান্ত বিষয়ে, ভৌগোলিক জিওগ্রাফি সম্পর্কে, জুওলজি সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে এক্সপার্ট লোক ওনার কাছে ছিল। এমনকি মাঠ সম্পর্কে গবেষণা করে তারা বলতে পারতো কোন জমিতে ফসল ভালো হবে, কোন জমিতে ফসল খারাপ হবে, এই সকল বিষয়ে এক্সপার্ট লোক ওনার কাছে ছিল। তো এত এত শিক্ষিত লোক থাকা সত্ত্বেও কিন্তু কেউ, এমন এক জাতির কাছে যে পৌঁছছে যে তাদের ভাষা কেউ বুঝতেছিল না। তো কোন ইবনে তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে 70 জন মুতারজম দিয়ে, 70 জন ট্রান্সলেটর দিয়ে ওদের ভাষা, ওদের বক্তব্য কি সেটা বোঝার তিনি চেষ্টা করেন, ওদের দাবি কি। জুলকারনাইন যেহেতু একজন শাসক,
জানি যে কোনো এলাকায় যখন কোনো একজন মন্ত্রী যায়, কোনো একজন বাদশাহ যায়, বা কোনো একজন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যায়, সেখানে মানুষের কিছু দাবি দেওয়া থাকে। কিন্তু এই এলাকায় তিনি যখন গেলেন, তিনি তো গোটা পৃথিবীর শাসক শাসন করলেন। এই এলাকায় তিনি যখন গেলেন, লোকেরা ওনার কাছে বিভিন্ন আহ তাদের চাহিদার কথা, তাদের সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু উনি তাদের ভাষায় বুঝতেছেন না। মনে করেন যে ভাষা যেহেতু বুঝতেছেন না, উনি সমস্যার সমাধান করবে কিভাবে? যেন ওনার সমস্ত যত লোক বল আছে সবাই লাগাইলেন যে এদের ভাষা উদ্ধার করার জন্য। তো কোন কোন তাফসিরে আসছে যে 70 জন ট্রান্সলেটর, অর্থাৎ 70টা ভাষায় ট্রান্সলেটর করার পরে ওদের বক্তব্য তিনি উদ্ধার করলেন। এমনকি জুলকারনাইন উনি নিজেও একাধিক ভাষা তিনি জানতেন। এটা হলো লিডারশিপের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল। আপনি যদি একাধিক ভাষা জানেন, এটা লিডারশিপ করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল হিসেবে ধরা হবে। এই জন্য এই জুলকারনাইন নিজেও একাধিক ভাষা জানতেন, তারপরেও তিনি তাদের ভাষা কিছু কিছু বুঝতে পারলেন না। মনে করেন ফর এক্সাম্পল, এখন যদি আফ্রিকার একেবারে সেই অখ্যাত একটা দেশ থেকে একটা মানুষ আসে আপনার কাছে, আয়সা যদি তার নিজের দেশের ভাষায় কোনো কথা বলে, এবং আয়সা আপনার কাছে দাবি করে, আপনি যত বড়ই দান শেষেন না কেন, তার তো সমস্যাটা কি সেটি আপনি বুঝতেছেন না। আসলে তার ইয়েটা করবেন কিভাবে, সমস্যার সমাধান করবেন কিভাবে? এখন যদিও আমাদের গুগল ট্রান্সলেটর আছে, আপনি না বুঝলে তার সামনে বলবেন যে এখন বলো, হ্যাঁ, সে যা বলবে এটা আপনি অন্য ভাষায় ট্রান্সলেট করে তাকে ভয়েস ট্রান্সলেশনের মাধ্যমে শোনাই দিতে পারবেন। আমি একদিন এই, এটা আমার গত কয়েক মাস আগে একবার আমার ওয়াইফকে নিয়ে ক্লিনিকে গেলাম। তো আমার ওয়াইফের আগে আরেকটা আফ্রিকান মহিলা, সে তার সিরিয়াল পড়ছে। মানে সে তার আসলে এখন সিরিয়াল না, সে না জানিয়ে চলে আসছে, সে আসলে ইংলিশ ভাষাই বোঝে না। তো দেখলাম রিসেপশনে সে কি করলো, সে তার ভাষা বুঝতেছে না, সেও তার ভাষা বুঝতেছে না, একটা সমস্যার কথা। তো সে শুধু কার্ড দিচ্ছে আর কিছু বলতে পারতেছে না, সে নিজের ভাষায় কি যিনি বিড়বিড় করে বলতেছে। তখন ওই রিসেপশনিস্ট সে কি করলো, সে গুগল ট্রান্সলেটর বাড়ি করলো কম্পিউটার থেকে বের করে তাকে, এবং তার মোবাইল দিতে বললো। মোবাইলের মধ্যে সে গুগল ট্রান্সলেটর বের করে তাকে বললো যে তুমি এখানে কথা সেখানে সে তার কথা বললো, বললে ওই ভাষায় ট্রান্সলেট করে তাকে দিল, এবং সে যখন বললো ওটা আবার তার ভাষায় ও অনুবাদ করে তাকে শোনাইলো। এভাবে দেখা গেছে যে সমস্যাটা সমাধান হয়েছে। যে ঠিক তেমনি ভাবে জুলকারনাইন যেটা করলো, যে প্রথমে মনে করেন আমরা যদি এমন হয় যে আফ্রিকার একটা ভাষা আমরা বুঝতেছি না, তখন চিন্তা করবো হয়তো আফ্রিকাতে যেহেতু অধিকাংশ দেশ ফ্রান্সের কলোনাইজ ছিল, সুতরাং ফ্রান্সের কলোনি থাকার কারণে তারা হয়তো ফ্রেঞ্চ ভাষা হয়তো যারা জানে, আমরা কি করবো, প্রথমে হয়তো ফ্রান্সের ট্রান্সলেশন করব। ফ্রান্স থেকে হয়তো চিন্তা করলাম যে আরেকজন হয়তো সেই ফ্রান্স জানে, তাকে বলবো যে তুমি ফ্রান্স থেকে ইংলিশে ট্রান্সলেশন করো। সে ইংলিশ থেকে আরেকজন বলবো যে তুমি হয়তো বাংলা জানো, তুমি বাংলা ট্রান্সলেশন করো। তারপরে হয়তো আমি বাংলা ভাষা, যেহেতু আমি অন্য কোনো ভাষা যদি না জানি, তাহলে আমি হয়তো এই আফ্রিকার সেই ভাষাটা উদ্ধার করতে পারবো। সিজুল খানের ব্যাপারে এমনটাই হয়েছে যে 70টা ভাষায় ট্রান্সলেশন করার পরে উনি ওনাদের সমস্যাটা ধরতে পারলেন। সমস্যাটা কি ছিল? এবার আসি আমরা, তারা কি বলতেছিল, জনগণের দাবিটা কি ছিল? বলতেছে ইয়া কালু ইয়া জালকারনাইন, তারা বললো হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, যে নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ তারা কি করতেছে, পৃথিবীতে করাপশন করে বেড়াচ্ছে। তারা পৃথিবীতে নৈরাজ্য করে বেড়াচ্ছে, অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বেড়াচ্ছে। কারণ হলো কি, এই ইয়াজুজ এবং মাজুজ এই দুইটা কিন্তু দুইটা কোনো মানুষের নাম না। ইয়াজুজ এবং মাজুজ হলো একটা কাবিলার নাম, একটা গোত্রের নাম। এবং তাদের সংখ্যা কত, এটা হাদিস থেকে আমরা জানতে পারি। হাদিসের মধ্যে যে বর্ণনা আসছে, আমরা যদি আজকে বিস্তারিত ব্যাখ্যার দিকে যাবো না, আমরা just আজকে অনুবাদটাই শেষ করবো, তারপরে ব্যাখ্যার দিকে হয়তো আরেকদিন যাব, কারণ এখানে লম্বা ব্যাখ্যা আছে। যেটা বলতেছিলাম যে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা কত হবে কিয়ামতের দিন, মানে কিয়ামত সংক্রান্ত বর্ণনা যে আসছে হাদিসগুলোতে, সেখান থেকে আমরা মূলত জানতে পারি যে তাদের সংখ্যাটা কত হবে। এবং কি আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে আসছে যে তাদের সংখ্যাটা কি পরিমাণ হবে। আমি জাস্ট ওই একটা হাদিস বললে বুঝতে পারবেন। যে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন পৃথিবী, তখন পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ তাআলা 10 ভাগে ভাগ করেছেন। এই মানুষ এবং জিনের মধ্যে 10টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 9 ভাগ বানাইছেন জিন, আর 1 ভাগ বানাইছেন বনি আদম। অর্থাৎ মানুষ এবং জিনের মধ্যে মনে করেন যে 10টা ভাগ করে 9 ভাগই বানাইছে জিন,
আর 1 ভাগ বানাইছে শুধু মানুষ। তার মানে বোঝা গেছে জিনদের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি। গোটা মানব সমাজ, মানুষের সংখ্যার প্রায় 9 গুণ বেশি হলো জিন। তারপরে এই যে মানুষ বানাইছেন 1 ভাগ, এই 1 ভাগ মানুষের মধ্যে থেকে মানুষকে আবার 10 ভাগে ভাগ করেছেন। এই 10 ভাগের মধ্যে 1 ভাগ, 9 ভাগই বানাইছে শুধু ইয়াজুজ এবং মাজুজ। অর্থাৎ পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের 10 ভাগের 9 ভাগই হলো ইয়াজুজ এবং মাজুজ। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে যদি আপনি একত্রে করে এটা 10টা ভাগ করেন, ভাগ করার পরে এর 9 ভাগই হবে শুধুমাত্র ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা, আর 1 ভাগ হবে বাকি সমস্ত মানুষ। এখন চিন্তা করেন যে তাদের সংখ্যাটা কিরকম হবে। এটা আরো জানা যাবে আমরা ইয়াজুজ মাজুজ সংক্রান্ত যখন বিস্তারিত আলোচনা করবো তখন। আমি জাস্ট একটু ইশারা দিলাম যে ইয়াজুজ মাজুজের সংখ্যার পরিমাণটা কিভাবে। এমনকি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন যখন হিসাব হবে, জান্নাত জাহান্নামে যখন মানুষকে পাঠানো হবে, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে 99 জনে যাবে জাহান্নামে আর একজন যাবে শুধু জান্নাতে। তখন আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একজন আমাদের মধ্যে কে হবে? তিনি এক শতকরা যদি 99 জনই জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তাহলে সেটা কে কে হবে আমাদের মধ্যে? তার মধ্যে আমরা কি সবাই কি তাহলে জাহান্নামে নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, না, ওই 99 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে আর একজন হবে আমার উম্মতের মধ্যে থেকে। এবং আল্লাহ রাসূল বলছেন, সেদিন ইয়াজুজ এবং মাজুজের মাঝখানে আমার উম্মতের যে সংখ্যা, এটা মনে হবে যে একটা সাদা ষাঁড়ের বা গরুর গায়ে একটা কালো পশম থাকলে ওটা যেরকম দেখা যাবে, ইয়াজুজ মাজুজের সংখ্যার ভিতরে আমার উম্মতকে ওইরকমই মনে হবে। মানে তাদের সংখ্যাটা হবে এত ব্যাপক, এত বিশাল। তো এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে তাদের অভিযোগ, ওই এলাকার মানুষের, জুলকারনাইন যেখানে গিয়েছিলেন এখানকার মানুষের অভিযোগ হলো ইয়াজুজ মাজুজ সম্পর্কে। তারা কি করছে, পৃথিবীতে সব ধরনের করাপশন, তারা চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, দেনা ব্যবসা করা, যত ধরনের করাপশন আছে সব করে বেড়াচ্ছিল। কারণ ওই এলাকার মানুষগুলো ছিল কৃষি কাজ করে খাইতো, তাদের টাকা পয়সা ছিল, জমাই, মানে তাদের কৃষি পণ্য তারা জমাইতো, কিন্তু ইয়াজুজ মাজুজ এগুলো সব চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে সব নিয়ে যেত। তখন তাদের নির্যাতনে তারা অতিষ্ঠ হয়ে গেছিল। অতিষ্ঠ হয়ে যায়, এখন জুলকারনাইনকে যখন পাইছে একজন শাসক, তার কাছে তারা আবদার জানালো, বললো যে আমাদের ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে আমরা কি আপনার জন্য একটা কিছু চাঁদা তুলে আপনাকে কিছু টাকা পয়সা দেই, সবার কাছ থেকে, জনগণের কাছ থেকে সবাই কিছু টাকা তুলে তুলে আপনাকে কিছু টাকা দেই, আপনি কি করুন, আন তাজআলা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে ওই ইয়াজুজ মাজুজ এবং আমাদের মাঝখানে একটা বাঁধ নির্মাণ করে দেন। একটা বাঁধ নির্মাণ করে দেন যাতে করে তারা ওই বাঁধ টপকাইয়া আমাদের কাছে আসতে না পারে, আমরা তাদের নির্যাতন থেকে, অশান্তি থেকে, তাদের করাপশন থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি। এখন জুলকারনাইন যখন বুঝলো যে তারা ইয়াজুজ মাজুজের নির্যাতন থেকে মুক্তি পেতে চায়, তাদের করাপশন থেকে তারা মুক্তি পেতে চায়, উনি ওনাকে অফার দিছে তারা, যে জনগণের কাছ থেকে টাকা কালেকশন করে টাকা তুলে ওনাকে দিবে না। আর উনি তো আল্লাহর এক নেককার বান্দা এবং ন্যায়পরায়ণ শাসক, উনার তো কোনো কিছুর অভাব নাই। ওনার এখন এই মুহূর্তে তাদেরকে হেল্প করার জন্য যা কিছু দরকার সবকিছু ওনার হাতে আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো জনবল, যে লেবার। মনে করেন আপনার কাছে ইঞ্জিনিয়ার আছে, আপনার কাছে আর্কিটেকচার আছে, আর্কিটেক্ট আছে, আপনার সবকিছু আছে, কিন্তু আপনার বিল্ডিং তৈরি করার জন্য শ্রমিক নেই, লেবার নেই, কনস্ট্রাকশন ওয়ার্কার নেই। তাহলে কাজটা করবে কারা? ইঞ্জিনিয়ার তো আর ওই কনস্ট্রাকশন লেবারের কাজ করবে না। আর্কিটেক্ট আছে, আর্কিটেক্ট ডিজাইন করে দেবে, কিন্তু ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবে কারা, অ্যাপ্লাই করবে কারা? সেই লোক তো লাগবে। এখন জুলকারনাইন তো সমস্যা এটাই যে ওনার লোক আছে, এক্সপার্ট লোক আছে, কিন্তু কাজ করার লোক নাই। বলতেছে যে ফাআইনুনি মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইরুন, তোমাদের কাছে যা আছে তোমরা কি দিবা? তোমরা হয়তো আমাকে স্বর্ণ দিবা, আমাকে রূপা দিবা, আমাকে পোশাক দিবা, আমাকে গবাদি পশু দিবা, তোমাদের যা আছে তাই দিবা, কিন্তু এর চেয়ে আমার আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এগুলো বেটার দেন অল অফ দিস থিংস দ্যাট ইউ ক্যান গিভ মি। তুমি যা কিছু আমাকে দিতে চাও এই সবগুলোর চেয়ে আমার কাছে যা আছে সেটা অনেক বেটার।
আল্লাহ আমার যা দিছে এগুলো অনেক, আর তোমার অনেক বেশি কিছু দিচ্ছে আমাকে। তো আমাকে এখন কি করতে পারো, ফাআইনুনি বিকুওয়াতিন, আমাকে তোমরা শুধু শক্তি দিয়ে একটু সাহায্য করো, শ্রম দিয়ে একটু সাহায্য করো। আমার একটু শ্রম দরকার, অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কার আমার দরকার, তাদেরকে দাও। তাহলে এই ইয়াজুজ মাজুজের জ্বালা থেকে, নির্যাতন থেকে, তাদের অনিষ্ট থেকে তোমাদেরকে আমি রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। কি করব, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তাহলে আমি তোমাদের মাঝখানে এবং তাদের মাঝখানে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের মাঝখানে এবং তোমাদের মাঝখানে একটা বাঁধ নির্মাণ করে দেবো, যাতে করে তারা কি, একটা দেয়াল নির্মাণ করে দেবো, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবো, একটা সুদৃঢ় প্রাচীর। রাদমান মানে সাধারণ বাঁধ না, একেবারে রাদমান মানে একেবারে এমন মজবুত কঠিন বাঁধ যেটা ভেদ করে আসা সম্ভব না। সামনে আসতেছে দেখবেন। এখন কাজ শুরু হয়ে গেল, তাদেরকে হেল্প করার জন্য জুলকারনাইন বলল, আতুনি জুবার আল হাদিদ। জুবার, জুবার মনে হয় বলা হয় যে এক একটা পাথরের যে লোহার যে টুকরা বা খন্ড বড় বড়, এগুলোকে বলে জুবার। মানে জুবার আল হাদিদ মানে লোহার টুকরা, যেগুলোকে আমরা যেটা আমরা ব্লক বলি। যেমন আমরা ইট ইট যেরকম মনে করেন একটা সাইজ থাকে, একটা শেপ থাকে, এরকম লোহাগুলোকে এরকম সাইজ করা হয়েছে, একটা ব্লক আকারে তৈরি করা হয়েছে, কাটা হয়েছে। বলছে এগুলো আমার জন্য নিয়ে আসো। আতুনি জুবার আল হাদিদ, ওই লোহার বড় বড় টুকরাগুলো, এগুলো নিয়ে আসো। উনি কি করলো, এই লোহাগুলোকে একটার উপরে আরেকটা, একটার উপর আরেকটা, এভাবে স্তরে স্তরে সাজাতে সাজাতে, ওই যে দুই পাশে যে পাহাড় ছিল, বড় উঁচু পাহাড়, একেবারে মাটির থেকে শুরু করে গেথে উপরে তুলতে তুলতে একেবারে ওই পাহাড় বরাবর করলেন। বলছেন যে তোমরা হাত্তাই যে সাওয়া বাইনা সদাফাইন, সদাফাইন মানে ওই পাহাড়ের দুই যে চূড়া, ওই দুই চূড়া পর্যন্ত যখন সমান সমান হয়ে গেল, সমান্তরাল হইলো, এই লোহার ইয়েগুলো, ব্লক গুলো, অর্থাৎ এই লোহার বড় বড় টুকরাগুলো, এগুলা সারি সারি সারিবদ্ধ ভাবে রাখতে রাখতে যখন একবারে ওই পাহাড় সমান হলো, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তাদের জন্য এই আয়াতের মধ্যে, এই জুলকারনাইনের এই কাজের মধ্যে অনেক লেসন আছে। জুলকারনাইন এখানে মূলত একেবারে আধুনিক, আমরা এমনকি আমি আইআইএম এর যখন ছিলাম মালয়েশিয়াতে, তখন এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এক প্রফেসর, ইনি এই এই সরি জুলকারনাইনের এই যে কনস্ট্রাকশনের যে কনসেপ্ট, এটা নিয়ে একটা জুমার খুতবাও দিয়েছিলেন। তো বলতেছিলাম যে এই আয়াতের মধ্যে ইঞ্জিনিয়ারদের জন্য অনেক লেসন আছে, যে কিভাবে তিনি একটা এত এত সুদৃঢ়, এত মজবুত একটা ওয়াল প্রাচীর তিনি নির্মাণ করলেন, যে যেটা কোনো সময় ভেদ করা সম্ভব হচ্ছে না। বলছে আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমার জন্য নিয়ে এসো লোহার টুকরাগুলো। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইন, এই লোহার টুকরাগুলো যখন স্তরে স্তরে সাজাতে সাজাতে দুই পাহাড়ের চূড়া সমান হয়ে গেল, কলা কলান ফুখু, বললো যে এবার তোমরা আগুন জ্বালাও। নাফাখাইন মানে ফু দেওয়া, এখন ফু দিলে তো আগুন জ্বলবে না। মানে আমরা সাধারণত যেটা করি, ওই যে কামার যখন হাপড় দিয়ে টান টান মারে, তখন কি যে বাতাস বেরিয়ে লোহাগুলো গরম হয়, ওইটাকে নাফখ বলা, বলতে পারি আমরা, যে ফু দেওয়া মানে এখানে আগুন জ্বালানো। আগুন জ্বালাও, এখন লোহার উপরে কি করো, আগুন জ্বালাও। তারা কাঠ লাঠি দিয়ে বিভিন্ন ভাবে এই লোহার মধ্যে আগুন জ্বালালো। হাত্তা ইজা জাআলাহু নার, যে এই লোহা লাল টুকটুকে নার, আগুন, নার মানে আগুন, যে লোহা উত্তপ্ত হয়ে যদি এমন হলো একবার লাল টুকটুকে আগুনের মতো হয়ে গেল, তখন জুলকারনাইন কি বললো, কলা আতুনি উফরিগ আলাইহি কিতরা, আতুনি তোমরা নিয়ে আসো। কি নিয়ে আসো, আমাকে দাও তোমরা, আমার কাছে নিয়ে আসো, কি নিয়ে আসো, কিতরা, কিতরা বলা হয় গলিত তামা, যে তামা গলে গেছে, মানে গলানো তামা নিয়ে আসো। কারণ কি, উনি ওই লোহার উপরে যখন লোহাগুলো সব গরম হয়েছে, এখন এটার উপর দিয়ে তামা ঢেলে দিবেন। মানে গলা তামা, আস্তে শক্ত মজবুত মজবুত তামা না, গলিত তামা, যেটা ঢেলে দিলে গড়ার নিচে পড়বে এরকম। উনি কি করলেন, তার উপরে এই গরম লোহার উপরে ওই তামা, গলিত তামা সেগুলো ঢেলে দিলেন। উফরিক আলাইহি কিতরা ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওমাস্তাউ লাহু ওমাস্তাতাউ লাহু নাকবা। এখন জুলকারনাইন বাঁধ নির্মাণ করলেন। এখন বাঁধ নির্মাণ করে তো উনি, ওনার কাজ দায়িত্ব শেষ, উনি ইচ্ছা করলে তো সেখান থেকে চলে যেতে বললেন, পারতেন না, উনি চলে গেলেন না। উনি দেখতে চাইলেন যে ইয়াজুজ মাজুজ তো আসবে, আইসে তারা কি করে,
এটা দেখার জন্য তিনি অপেক্ষা করলেন। বলতেছেন যে ফামাস্তাউ, তারা যখন আসলো ওই ইয়াজুজ মাজুজ, এই আয়সা যখন দেখলো বিশাল বড় বাঁধ একটা বানায় রাখছে, এখন তারা কি করলো, তারা চিন্তা করলো যে এটার উপর দিয়ে টপকায় যাওয়া যায় কিনা। তখন উপর দিয়ে টপকায় যেতে পারলো না, চিন্তা করলো এটা ফুটো করে, এটা ভিতর দিয়ে সুড়ঙ্গ করে এই পাশে ওই পাশ থেকে ওই পাশে পার হওয়া যায় কিনা। আল্লাহ তাআলা বলতেছেন তাদের এই দুই প্রচেষ্টায় দুইটাই ব্যর্থ হয়েছে। বলছে ফামাস্তাউ আন ইয়াযহারুহু, এই দেওয়ালে তারা উপরে উঠে, প্রাচীরের উপরে উঠে এটা টপকাইতে পারলো না। ওমাস্তাতাউ লাহু নাকবা, এবং তারা সেটাকে ফুটাও করতে পারলো না, ছিদ্র করতে পারলো না। কারণ এবং আপনার ওই কিয়ামতের যে আলামত, আলামতের যে বর্ণনা হাদিসের মধ্যে আসছে, সেখানে আপনারা হয়তো শুনে থাকবেন যে এই ইয়াজুজ মাজুজ ওই দিনের পর থেকে তারা ওই প্রাচীর ওটা খনন করে আসতেছে, এবং তারা প্রতিদিন খনন করে, আর প্রতিদিন যাওয়ার সময় বলে যে হয়তো একবারে শেষ করে ফেলছে, অল্প একটু রয়ে গেছে, তখন বলে যে বাকিটুকু আগামীকালকে করব। তখন তারা ওই আগামীকালকে করব এটা বলার সময় তারা ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এই জন্য ইনশাল্লাহ বলতে যেহেতু ভুলে যায়, এই জন্য আল্লাহ তালা কি করেন, ওই তাদের তারা যা যতটুকু খনন করে রেখে যায় ওটা আবার রাত্রেবেলা ভরাট হয়ে থাকে, সকালবেলা এসে দেখে আবার আগের মতোই আছে। এইভাবে তারা খনন করতে আছে, প্রতিদিন খনন করতে আছে। কিন্তু কিয়ামত যখন আহ নিকটবর্তী হবে, অর্থাৎ কিয়ামতের বড় বড় সাইন গুলো যখন প্রকাশিত হবে, তখন তারা তাদের মধ্যে এক ইমানদার তখন বলে ফেলবে যে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এটা বাকি কাজ সমাপ্ত করবো। তারপরে তারা বড় দিনে এসে কি করতে পারবে, ওই বা পুরাটা তারা ছিদ্র করে বেরিয়ে আসতে পারবে। তখন মূল ঘটনা শুরু হবে, সেটা আমরা ইনশাল্লাহ আহ সামনে আলোচনা করবো। এখানে যেটা বলা হচ্ছে যে ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, তারা ওই বাঁধের উপরে উঠতে পারলো না, উপর দিয়ে টপকায় যেতে পারলো না। ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, নাক মানে হলো ফুটা করা, ছিদ্র করা, এটা টানেল বানায় বানায় ভিতর দিয়ে সুড়ঙ্গ করে বেরিয়ে আসতেও পারলো না। তারপরে এখন হলো এক বড় ধরনের একটা প্রজেক্ট যখন কমপ্লিট হলো, সাকসেসফুল হলো, এখন সাকসেসফুল প্রজেক্টের জন্য জুলকারনাইন তো কৃতিত্ব নিতে পারতেন। যখন দেখলো যে ইয়াজুজ মাজুজ এটা টপকাইতেও পারতেছে না, বেত করে ফুটা করে সুড়ঙ্গ বানায় বাইরে আসতে পারতেছে না, উনি তো বলতে পারতো দেখো আমি কি কাজ করছি, এটা আমার যোগ্যতার বলে করছি, আমি হওয়ার কারণে এরকম পারছি, এরকম তো বলতে পারতো না। উনি সমস্ত কৃতিত্ব আল্লাহর কাছে, আল্লাহকে দিলেন। এটা হলো একজন ইমানদার শাসক যে হবে, ইমানদার যে তার যত যত ধরনের পাওয়ার আছে, যত ধরনের ক্ষমতা আছে, একজন ইমানদারের কাছে যদি সে ইঞ্জিনিয়ারিং যত বড় নলেজ হোক, নলেজ থাক না কেন, একজন ডাক্তার যত বড় আহ ডাক্তারি হোক না কেন, একজন কৃষিবিদ সে যত বড় কৃষক কৃষিবিদই হোক না কেন, তার যত অর্জন আছে দুনিয়াতে, সমস্ত অর্জনের কৃতিত্ব সে আল্লাহকে দেবে। এটাই হলো শিক্ষা। এই যে এত বড় শাসক হওয়া সত্ত্বেও, সারা পৃথিবী শাসন করা সত্ত্বেও, ওনাকে আল্লাহ তাআলা এত এত যোগ্যতা, এত এত জনবল, এত এক্সপার্ট লোক ওনার হাতে দিয়ে ওনার শাসন ব্যবস্থা রাখার পরও উনি কিন্তু নিজের মধ্যে অহংকার এক বিন্দু পরিমাণ রাখেন নাই। উনি এই যে এত বড় প্রজেক্টে সাকসেসফুল করার পরে উনি কি বলতেন, বলতেন হাযা রাহমাতুম মির রাব্বি, সুবহানাল্লাহ। তিনি বললেন এটা আমার রবের পক্ষ থেকে রহমত হিসেবে সম্ভব হয়েছে। এত বড় প্রজেক্ট, এত বড় কাজ, এক এক চিন্তা করতে পারেন যে পাথরগুলোকে, আর আমরা হয়তো অনেক সময় মনে করতে পারি যে আগের দিনে ক্রেন ছিল না, পাথর উঁচু করার মতো এত বড় এখন যে সকল ইকুইপমেন্ট পাওয়া যায় হেভি ওয়েট গুলোকে তোলার জন্য, আগের দিনে হয়তো সেগুলো ছিল না, কিন্তু তাদের কাছে এর চেয়ে ভালো প্রযুক্তি ছিল। তার বড় প্রমাণ হলো পিরামিড। পিরামিড এখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য একটা কারণ হলো যে এত বড় বড় পাথর, এত হাজার হাজার বছর আগে তারা কিভাবে এতটুকু উঁচুতে তুলছে এবং সেগুলোকে এভাবে কিভাবে সাজাচ্ছে, এটা এখনো একটা আশ্চর্যের বিষয় হয়ে গেছে আমাদের কাছে। ঠিক তেমনি ভাবে এই যে জুলকারনাইনের সময় আল্লাহ তাআলা টেকনোলজিক বিষয়, টেকনোলজিতে, তাদের অ্যাস্ট্রোনমিতে, অ্যাস্ট্রোলজিতে, জিওলজিতে, সমস্ত বিষয়, এগ্রিকালচারের সমস্ত বিষয়ে তাদের ভিতরে এত বড় বড় এক্সপার্ট ছিল, নলেজেবল পার্সন ছিল, যেগুলো আজকের দিনে আমরা কল্পনা করতে পারি না। তো এই যে উনি এত বড় একটা project সফল করার পরে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর দিকে সমস্ত কৃতিত্ব দিচ্ছেন। আর একটা এটা এটা আল্লাহ তাআলার একটা সুন্নাত হলো, কেউ যদি কোনো বড় কাজ, কোনো সফলতা, কোনো ধরনের, মনে করেন আপনি খুব ভালো একটা রেজাল্ট করছেন, ভালো একটা ডিগ্রি অর্জন করছেন, এগুলো কৃতিত্ব যদি আল্লাহকে দেন, আল্লাহ তাআলা সেটার মধ্যে বরকত দিবেন এবং সেটা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো
তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। আর যে তোমায় অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, তাহলে কি করবো? জেনে রাখো যে ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব হলো অত্যন্ত কঠিন, কঠোর। তো এই জুলকারনাইন কি করলো? বলল হাযা রাহমাতুন মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে রহমত, রবের দয়া, আমার রবের অনুগ্রহ। এটা রবের দয়া করছে বলেই আমি নিতে পারছি, আমার নিজের যোগ্যতা বলে নেই। অথচ দেখেন কারণ কি আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, কারণ কি বলছিল? ইন্নামা উতীতুহু আলা ইলমিন মিন ইনদি। কারণ বলছে যে এগুলো তো এই যে আমার সম্পদ না। এবং হাদিসের মধ্যে আসছে যে, সরি কোরআনে মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আহ, তার সম্পদের যে চাবি, সম্পদ যে যেগুলো ওয়্যার হাউস ছিল বা স্টোর রুম যেগুলো ছিল, সম্পদ যে সকল ঘরে রাখা হইতো সেগুলোর চাবি, চাবিগুলো একটা শক্তিশালী পুরুষ, একটা শক্তিশালী মানুষ বহন করতে সক্ষম ছিল না। এত ছিল পরিমাণে তার সম্পদ ছিল। সে সেগুলো কি বলেছিল? বলেছিল ইন্নামা উতীতু মিন ইনদি আলা ইলমিন মিন ইনদি, যে আমি আমার নিজের জ্ঞান বলে, আমার নিজের দক্ষতা, যোগ্যতা, স্কিল, এগুলোর থাকার কারণে আমি এগুলো পাইছি। এগুলো আল্লাহ তাআলা দিছে, এই সে বিশ্বাসই করতো না, মনেই করতো না। সে মনে করতো যে তার যোগ্যতা বলে, তার নলেজের কারণেই সে এগুলো অর্জন করতে পেরেছে দুনিয়াতে। এই জন্য আল্লাহ তাকে তাকে কি করেছেন? সমস্ত সমস্ত মানুষের জন্য তার ঘটনাকে স্মরণীয় করে রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে সহ, কারণকে সহ এবং তার সমস্ত সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে দাবায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার যখন রহমত, অনুগ্রহ, কোন দয়া কারোর উপরে করেন, সেই দয়াটা, সেই কৃতিত্বটা নিজের উপর না নিয়ে সমস্ত কৃতিত্বটা আল্লাহকে দেওয়া, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। সেটা যেটা যুলকারনাইন করেছেন, বলছেন হাযা রাহমাতুন মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে এটার একটা রহমত। ফাইজা জাআ ওয়াদু রাব্বি, যখন আমার রবের পক্ষ থেকে যে প্রতিষ্ঠিত সময়, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন কেমন হবে, সেটা যখন আসবে, জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। দাক্কা মানে হলো এটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া। জাআলাহু মানে এই যে আত্মা যেটা জুলকারনাইন বানাইছে, যেটা ইয়াজুজ মাজুজের এত পরিমাণ জনবল থাকা সত্ত্বেও তারা এটাকে ফুটাই করতে পারতেছে না, শেষ করতে পারতেছে না, ফুটা করে, ছিদ্র করে। এই বিশাল কাজটা, এটা কে যাবে? আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইজা জা ওয়া না, কারণে বলতেছেন ফাইজা জা ওয়া রাব্বি, আমার রবের ওয়াদা যখন চলে যাবে, অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন কি হবে? জাআলাহু দাক্কা, এই এই যে বিশাল বাঁধ, যেটা পাথর এবং তামার, গলিত তামা এবং পাথরের টুকরো দিয়ে তৈরি করা বিশাল বাঁধ, এবং এত উঁচু বাঁধ, যেটা এই যুগ যুগ ধরে তারা খনন করা সত্ত্বেও শেষ করতে পারতেছে না। আল্লাহ এটা কি করবেন? যা আলাহু, যা আলা মানে বানাইবেন, তো করবেন, মানে এই বাতটাকে দাক্কা মানে একেবারে মিশিয়ে দেবেন, একেবারে ধূলিসাৎ করে দেবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন, ধূলিসাৎ করে দেবেন, চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আমার রবের ওয়াদা, প্রতিশ্রুতি, এটা সত্য। মানে আমার রব যেটা ওয়াদা করেছে সেটা অবশ্যই হবে, এতে কোনো বিন্দু পরিমাণে সন্দেহ নেই। এই আহ 91 নম্বর, 92 না 98 আয়াত পর্যন্তই, মানে এই ঘটনাটা পুরোটা জুলকারনাইনের ঘটনা। আপনারা এটা আরো ডিটেলস পড়বেন, একাধিকবার অনুবাদ করবেন, আপনাদের কাছে যে সকল তাফসীর अवेलेबल আছে সেগুলো পড়বেন। তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই জুলকারনাইনের কাহিনী থেকে যে সকল lessons আমরা ডিরাইভ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ কাহিনী বর্ণনা করা, কাহিনী শুনে শুনে মজা লওয়া, এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে কাহিনী বর্ণনা করেন। প্রত্যেক কাহিনীর পিছনে উদ্দেশ্য হলো যে লাকাদ কানা ফি কাসাসিম ইবরাতুন লিউলিল আলবাব, আল্লাহ বলছেন যারা জ্ঞানী বা যারা বুদ্ধিমান, তাদের জন্য এই সকল কিসসা কাহিনীর মধ্যে রয়েছে শিক্ষা। এই শিক্ষাগুলো নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কাহিনীগুলো বর্ণনা করেন, আমরা যাতে এই কাহিনীগুলো শুনে এবং এখান থেকে কি কি শিক্ষা আমাদের জীবনের জন্য আছে, যেগুলো আমরা নিজেদের জীবনে, দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে সম্পর্কে ইনশাআল্লাহ আরো একটু বিস্তারিত আলোচনা করবো। আজকে তো এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা কাফারাতুল মাজলিস করে শেষ আমার করি। একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি বলেন। আমরা এই যে এটা আমি জানি না সহি হাদিস কিনা, যে সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহর আরশের নিচে যায়, তারপর আল্লাহ পারমিশন দিলে পরের দিন আবার সেটা উঠে। তো এটা আমরা কিভাবে করব, মানে এইখানে ঘটনার সাথে কোনো এটার মিল আছে বা কোনো রেফারেন্স?
আল্লাহর আরশ তো এই আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে তার আরশ নাই। হ্যাঁ, আল্লাহর আরশ তো হলো সপ্ত আসমানের উপরে। জি হ্যাঁ, তো সেই জন্য এখানে যেটা বলা আছে সূর্য অস্ত যাওয়ার বিষয়টা, সেটা তো সূর্য তো হলো আমাদের এই দুনিয়ার একদম নিকটবর্তী আসমানের নিচে। তো সুতরাং এই ওইটা কিভাবে হয় সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ পৃথিবীতে এই যে আমি একটা জিনিস আরো আরো বিস্তারিত যখন আলোচনা করবো তখন এগুলো বিষয়গুলো আলোচনা করবো। যেমন মনে করেন এই যে এই ইয়াজুজ মাজুজের জন্য জুলকারনাইন যে বাঁধটা নির্মাণ করলেন, এটা তো পৃথিবীতে এক্সিস্টিং বর্তমানে আছে। কিন্তু পৃথিবীতে দেখেন এই যে ছোট্ট একটা পৃথিবী, এর ভিতরে আমাদের আধুনিক স্যাটেলাইটের মাধ্যমে আমরা মাটির নিচে সমুদ্রের নিচে পর্যন্ত কি আছে সেগুলো আমরা খোঁজ নিতে পারতেছি, জানতে পারতেছি। কিন্তু এই পৃথিবীর ভিতরে এই যে ইয়াজুজ মাজুজ আছে, এত বিশাল জনগোষ্ঠী, তারা কোথায় আছে? এই পৃথিবীর মধ্যেই আছে তারা। অথচ এগুলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো সাইন্টিফিক গবেষণার মাধ্যমে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। এমনকি আহ, আম, দাজ্জালকে মানে সাহাবায়ে কেরাম একবারে যে দেখেছে, সে কোথায় আছে কেউ বের করতে পারতেছে না। এমনকি আহ পৃথিবীর কোনো বহু রহস্য আছে যেগুলো এই পৃথিবীর ভিতরে যেগুলো আছে এগুলো এখনো ডিসকভার করতে পারতেছে না। যেমন মনে করেন আপনার বারমুডা ট্রায়াঙ্গল যেটা আমরা জানি, ওইটা তো একটা রহস্য। ওইখানে কি আছে মানুষ এখনো ডিসকভার করতে পারতেছে না। এই পৃথিবীর ভিতরে অনেক রহস্য রয়ে গেছে যেগুলো এখন মানুষ আবিষ্কার করতে পারতেছে না। এই জন্য সূর্য আল্লাহর আরশের নিচে কিভাবে সিজদা দেয় সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো যেহেতু আমাদের কাছে অতটুকু নলেজ নাই, অতটুকু বোঝার মতো আমাদের নাই, সেজন্য আল্লাহ তাআলা হাদিস সহিহ যদি যতটুকু পাই আমরা ওটুকু বিশ্বাস করে আমাদের ইমানের দাবি। এর বাইরে আমাদের জানা সম্ভব না। কারণ হলো তবে আমাদের হাদিসটা নলেজের সহি না ভাই, এই হাদিসটা সহি হাদিসটা কিনা সেটা আমরা কি করে আপনাকে জানাতে পারবো ইনশাআল্লাহ আমি ক্লাস আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন। আমাদের ওই যে কিউএনএস গ্রুপ, কিউ এক যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে জি, দেবো না হাদিসটা। আচ্ছা জাযাকাল্লাহ। ওকে, তাহলে আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু।